হাই জালাল, কি হয়েছে? একলা একলা কি কথা কও? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। গেছিলাম মতি সর্দারের বাড়িতে। মানুষ মরলে আমি যে লোকজন নিয়ে কবর খুঁড়ি সেটা তো আপনি জানেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ আমি তো জানি। ওখানে গেছিলাম কবর খুঁড়তে। তার পোলারা তার লাশ কোথায় কবর দিব এটাই এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। তারা নাকি আগে সম্পদ ভাগাভাগি করব, তারপর তার লাশ কবর দিব। এটা কোনো কথা কোন দিক? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি করতেছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সত্যি কথাই কইছি। আচ্ছা, ওরা কি জানে না একজন মানুষ মারা গেলে তারে দূরত্ব দাফন করতে হয়? তাছাড়া তো যতক্ষণ ওই মুর্দারের উপর রাখবো ততক্ষণ ওই মুর্দার কষ্ট হইব। হেরা কি আর মানুষ আছে চেয়ারম্যান সাহেব? মানুষ থাকলে তো আর এই কাম করতে পারতো না, পারতো কোন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। প্রদীপ, চল তো আমার সাথে। সালাম আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। আমাকে যেইখান দিয়ে মন চাই সেই জায়গা থেকে জায়গা নেই, পারলে কেউ জানি ঠেকে। আমার কারো লাগবো না, আমি একলাই ঠেকাইতে পারবো। আর আমার বাপের বাড়ির লোকজনের যদি খবর দেই, ওরা আইসা সব জায়গা আমার স্বামীর নামে কইরা দিব। হ্যাঁ আবার অনেক পাওয়ারফুল লোক। আমার বাপের বাড়ি সব লোকজন লাগবে না। আমার যে বড় ভাই আছে না, আমার বড় ভাই একলাই যথেষ্ট। জানো সে তো আমার বড় ভাই তো আবার রাজনীতি করে, এলাকা তার কথায় কাঁপে। ওই রকম পাতি নেতা কত দেখলাম। আমরা আবার নেতা ফেতা এত পাত্তা দিই না। নেতা তো আমার লাগবো না, নেতা তো কোনো দরকারই নাই। আমার জামাই তো একলাই যথেষ্ট, একলাই 100। ভাবি তখন তার ঠিক বন্ধ কর, একটা বাজে কথা কইবা না। এই চিল্লাইতেছে কি? তোর বউ চিল্লাইতেছে, তুই বারণ করলে তোর বউরে কর। তুই আমার বউরে কস কি লেখা? আমার বউ কি মিসিলাসিলি করে? তোমার বউর দোষ আছে দেখেই তো কর। আমার দোষ, আমার বউয়ের দোষ। তোরা দুইটা, তোরা দুইটাকে ধোয়া তুলছি পাতা। শোন, আব্বার লাশটা কেউ আমার বাইরে আছে। তোরা দুইটার মেরে এক লোকের দাপন। শুনছো শুনছো কত বড় কথা কয়ে বলাইলো তোমার ভাই? এরা নাকি তুমি আমার বড় ভাই মানো? সি 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 সি, বড় ভাই মাইনা একেবারে উদ্ধার করে ফেলাইছে। দেখলাম না তো কোনোদিন বড় ভাই একটু সম্মান করলো। সম্মান না, সম্মান খুব ভালো মতোই করো। আমার থাপ্পড় মারতে চাইছো, তখন জামাই বউরে খুব ভালো মতো সম্মান করো। আগে জায়গাটা ভাগ হয়ে লোক, তারপর খেলা দেখা।